আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শোনালেন। শোনানোর পর আয়াত সম্পর্কে আপনার কিনা আসতেছে, এই আয়াতটা হলো আলী ইবনে আবি তালিব মানে আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। এই আয়াতটা কোন কার জন্য? আব্বাসি আমার ইবনে মারদিয়া এবং ইমাম আসাকির আলাইহি রাহমা রিদওয়ান বলেন তাফসীরে আব্দুর রহমান মানসুরের মধ্যে, হে বাবাজি আমার কি বলেছে জানেন? সুন্দর করে বলেছেন, আব্বা আমার এই আয়াত আলী ইবনে আবি তালিব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। দিগার আরো বর্ণনা আছে। তাহলে ওইখানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। নবী আমার উটের হাওদার উপরে চেপে গেলেন। উটের হাওদার উপরে চাপার পরেতে সঙ্গে সঙ্গে নবী আমার আলীর পাক আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আজ থেকে আমার আলী তাদের মাওলা। বলেন বন্ধুরে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী পাক যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, আয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী গো, তোমাকে কেউ যদি না মানে আমি আবু বকর আপনাকে মাওলা মেনে নিলাম। ওমর ফারুক বলেন, আপনাকে মাওলা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বেলায়াতের আয়াত। কিসের আয়াত? বেলায়াত, ওলি হবে দুনিয়ায়। কিন্তু আমরা আলীকে বেলায়াতের সম্রাট কখন থেকে বলি জানেন? যেদিন থেকে কাবাতে জন্ম নিয়েছেন তিনি, সেদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও কাউকে তিনি দেখেননি। আব্বার চেহারা দেখেন না, মায়ের চেহারা দেখেন না, খানায় কাবা দেখেন না, তিনি দেখেন তার আপনার কিনা নবী পাকের চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দেখেছেন আলী চোখ খুলে দিয়েছেন। জোরে বলুন। আমরা ওই দিন থেকে আলীর বেলায়াত মানি। আপনি তরিকত কটা জানেন? 4টি। কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা। আর আমি এই তরিকত বেলায়াতে আসবো, ওলিদের আলোচনা করব, কিন্তু তার আমি গোড়া থেকে ধরে আসলাম। কথা বুঝতেছেন? আব্বাজি আমার, সোনামানিকেরা, তরিকত আপনি যেগুলো বলতেছেন সোনামানিকেরা আমার, পৃথিবীর জমিনের সমস্ত তরিকতের সাজরা দেখুন। সাজরা মানে বসিরহাট হুজুরের পীর দাদা হুজুর, দাদা হুজুরের পীর হলো সুফি ফাতে আলী হুজুর, সুফি ফাতে আলী হুজুরের পীর হলো নূর মোহাম্মদ নেজামপুরি হুজুর। জোরে বলুন। এই যে ওনার পর উনি, ওনার পর উনি, ওনার পর ইনি, এনাকে এইটাকে বলা হয় সাজরা শরীফ। কি বলা হয়? জোরে বলেন না। সাজরা শরীফ। কথা বুঝতেছেন না? এই সাজরা, যাদের সাজরা একের পর এক লাস্টে যাইয়া আমার নবী পাকের কাছে মিলে গেছেন মাওলা আলী হয়ে, তাদের সাজরাটা ঠিক আছে। আর যাদের সাজরাতে বাবা আমার নাই, মাওলা পাক নাই, 12 ইমামের নাম নাই, বুঝতে হবে তারা কিন্তু ঘোটালা। তারা কি? কারণ বেলায়াত ওখান থেকে হবে, ওলি ওখান থেকে হবে। আপনি ওলি খুঁজে পাচ্ছেন না, কোরআন শরীফে আছে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যে হবে বেলায়াতের সর্দার তার নাম হবে আলী। 2 নাম্বার যে হবে তার নাম হবে হাসান। 3 নাম্বার হলো হোসাইনে পাক। 4 নাম্বার হলো জাইনুল আবেদিন। 5 নাম্বার হলো ইমাম বাকার। 6 নাম্বার হলো ইমাম জাফর সাদিক। 7 নাম্বার হলো ইমাম মুসা কাজিম। 8 নাম্বার হলো মুহাম্মদ আলী রাজা। 9 নাম্বার হলো মুহাম্মদ তাকি আলী। 10 নাম্বার হলো আপনার কি এমনি করে আপনার 10 নাম্বার হলো ইমাম নাকি আলী। হে সোনামানিকেরা, 11 নাম্বার ইমাম হাসান আসকারি। আমি এমনি আশপাশে কম থাকি, বাইরে থাকি, অনেকেই চেনেন, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছেন, সরাসরি হয়তো অনেকে দেখেননি। বুঝতে পেরেছেন? একটু কাছে আসেন বাপ। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি, হিন্দাললি গরিব নওয়াজ তুমি আতায়ে রাসূল। আতা মানে নবী পাক যাকে দিয়েছেন মাল, আতা করেছেন।
এনায়াত করেছেন, দয়া করেছেন, পাওয়ার দিয়েছেন। জোরে বলেন, কে দিয়েছেন? নবী। আর নবী কোথা থেকে দিয়েছেন? আল্লাহর দেওয়া মাল নবী দিয়েছেন। আর সেই মালে মালামাল তিনি। এখনো পর্যন্ত যারা আজমিরে যায়, আল্লাহর দেওয়া মাল নবী থেকে নিয়েছেন। খাজা গরিব নওয়াজ, আর গরিব নওয়াজের থেকে আজ দুনিয়ার মানুষ মাল পাচ্ছেন, ফায়েজ বরকত পাচ্ছেন। জোরে বলে, এই ঠিক না ভুল? কথা কি বুঝতেছেন? আমার কথা বোঝার চেষ্টা করবেন, আমি গোড়া থেকে ধরেছি বলি। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদ তত্ত্ব জানতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট বার্তানেতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী। মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে, খাজাকে ভালোবাসেন তো? খাজা গরিব নওয়াজকে মোহাব্বত করেন তো? হে বাবা, উনিও হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। আপনি যখন আজমিরে যাবেন, আপনি দেখবেন মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপান আস্ত হোসাইন, सरदार नदा दस्ते जीत हक्का के बिनाए ला इलाहा हुसैन। जोरे बोले, শুধু এইটুকু লেখা নেই, 12 জন ইমামের নামও খোদাই করা আছে। জোরে বলে, 12 ইমাম, মাওলা আলী, হাসান পাক, হুসাইনি পাক, জাইনুল আবেদিন, বাকার, জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, তাকি আলী, নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলেন, প্রত্যেকের নাম আছে। শুধু আরো না, মদিনাতে যাবেন, মসজিদ নবাবির যে পিলিয়া, মসজিদ নবাবির পিলিয়ারে স্বর্ণ অক্ষরে এই 12 ইমামের নাম খোদাই করা আছে। আর আমরা যখন নামাজে যাই, তাদেরকে হৃদয়ে গেঁথে নিয়ে স্মরণ করতেছি। মসজিদে খুতবায় যাই, তাও তাদেরকে স্মরণ করতেছি। হজ করতে যাই, স্মরণ করতেছি। কেন? আমার নবীর ঘরওয়ালা তারা। নবী পেতে গেলে ঘরওয়ালা আগে দরকার, দারওয়ালা পরে। দারওয়ালাদের দ্বারাই তো ঘরওয়ালার পরিচয় পেলাম। কথা বুঝতেছেন না? দারওয়ালা ঘরওয়ালা বুঝে গেছেন তো? না বোঝেননি? দারওয়ালাদের জন্যই আজ আমরা ঘরওয়ালার পরিচয় পেয়েছি। ঠিক না? দারওয়ালাদের জন্য। ঠিক এই ভাবেই পৃথিবীর জমিনে আজ আমরা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দ্বারাই ঘরওয়ালার পরিচয় পেয়েছি। তার মানে এনারাও দারওয়ালা নাকি? নবী পাকের পরই আহলে বায়াত, তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপর তাবিঈন, আর তাবিঈনকে যারা দেখেছেন তাবে তাবিঈন, তাবে তাবিঈনদের পরে আবার ইমামিন, ইমামিনদের পরে আউলিয়ায়ে কেরাম। জোরে বলেন, অনেক আওতাদ, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, মুস্তাহিদ, মুজাদ্দিদ, অনেক পাওয়ার আছে। জোরে বলেন, কোন আউলিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলগণ যে সব ঘোড়াতে চেপে যান, ওই ঘোড়ার পায়ের খুরের নিচে যে বালুগুলো পড়ছে, ওই বালুর সমাতুল্য জামানার কোন গওস হবে না। আপনি ভেবেছেনটা কি? বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা খাজা গরিব নওয়াজকে মোহাব্বত করি। 3 নাম্বার তরিকতের নাম, তরিকত কটা বলেছি? 2টো হয়েছে।
নাকি? 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া, যে ইমামের প্রতিষ্ঠাতা ইমামের নাম হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী আলাইহি রাহমাত রিদওয়ান। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। আব্বাজি আমার এই 4 নাম্বার তরিকতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম ইমামে রব্বানি খাজা শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল-ফিসানি। জোরে বলুন সুবহান। এই হলো তরিকতের ইমাম। এনারা প্রত্যেকেই আহলে বায়াতের ফায়েজ পানেওয়ালা ব্যক্তি। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, ওখান থেকে নিয়ে এই জগতের বুকে আপনি যদি বলেন পশ্চিম বাংলায় কিভাবে এলো, আব্বা হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ, ওনার গদিতে আর কেউ বসতে? হিন্দুস্তানের বাদশাহকে খাজা গরিব নওয়াজ নাকি? আল্লাহ পাকের দয়ায় নবী পাক যাকে আতা করে হিন্দুস্তানের বাদশাহাত দিয়েছেন, এই বাদশাহাত করতে গিয়ে দিল্লির সরজমিনে মাথা চাঁদি উঠেছে, ইসলামের শত্রু হয়েছে। বাবা আমার ধ্বংস করতে চাই ইসলাম ধর্মকে, তাই নতুন করে একটা দিন তারাও আপনার কিনা চালু করলো। আপনার ধর্মটার নাম দিল, সেই ধর্মটার নাম দিল কি জানেন? দ্বীনে আকবর। এবং কলেমা হলো আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবাজি আমার, আকবরের কথা যারা মানে তাদেরকে আকবর বড় আপনার আপ্যায়ন করে যত্ন করে। আকবরের কথা যারা মানে না বাবা, তাদেরকে আপনার কষ্ট দেয়, কাউকে জেলখানায় বন্দি করে দেয়, কাউকে বাবার দেখা যায় আপনার কি না হাতি বেঁধে, সেই হাতির পদতলে আপনার বেঁধে আসে, হাতি তার পা দিয়ে তাকে চেপটি করে ফেলে। আমি নিজে আগ্রাতে গিয়ে দেখে এসেছি, বাদশাহ আকবর যেখানে আপনার কিনা করতো, ওখানে একটা মিনার তৈরি করা আছে, আব্বা আমার পিলিয়ার তৈরি করা আছে, এক এক ধর্মের বাবা আমার ওখানে এক এক ধর্মের এক এক রকমের আপনার পিলিয়ারের নকশা করা। মোবাইলে তার ছবিও আছে তোলা, বুঝতে আগ্রায় যখন যাবেন তাজমহল দেখতে গিয়ে দেখবেন ওখানে। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাদশাহ আকবর এমন করে কাজ করেছে সোনা মানিকেরা আমার, তাহলে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, এক আল্লাহ মাননেওয়ালা রাসূল পাকের প্রতি জীবন দেনেওয়ালা বাদশাহ আকবর তাদেরকে কষ্ট দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে শুধু তাই নয় বাবা আমার, বাদশাহ আকবর চিন্তা করলো এই জগতের বুকে এমনি করে শেখ আহমদকে শেষ করে ফেলতে হবে, তাহলে দিনে এলাহিয়াত থাকবে না। হে বাবাজি আমার, আল্লাহ পাকের যে ধর্ম রাসূল পাক যে প্রচার করেছেন ইসলাম ধর্ম আর থাকবে না। আমি নতুন করে প্রচেষ্টা করে ধর্ম প্রচার আপনার চালাতে পারবো। বাবাজি আমার, এখন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রাহমাত রিদওয়ানকে ধরে নিয়ে এসেছে বাবা, আনার পরে গোয়ালিয়ার জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছেন। এখন জেলখানার ভিতরে হুজুর আছেন, আর উনি যখন গিয়েছেন যাইয়া জোহরের নামাজের সময় উনি আযান শুরু করে দিয়েছে। কয়েদিরা চিন্তা করছে, হাগো কত লোক এলো আর গেল, ইনি আবার কে? এসি জেলখানায় আযান। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, দিন ইসলাম প্রচার করা মানে তাবলীগ করা। আমি বাইরে জেলের বাইরে থাকলেও তাবলীগ করতে পারতাম, কিন্তু আমি জেলের ভিতর থেকে তাবলীগ করতে পারবো। জোরে বলে। এখন যত জেলখানায় মানুষ ছিল বাবা সোনা মানিকেরা আমার, সকলকে করলো কি জানেন? হুজুর প্রত্যেকে আপনার নামাজ পড়তেছে হুজুরের সঙ্গে বা জামাত নামাজ পড়তেছে। আমার সোনা মানিকেরা, এমন সময়তে আপনার দেখা গেল ওইখানেতে রাখার পরে বাদশাহ শরীর খারাপ হয়ে গেল, বাদশাহ আকবরের ছেলে। এখন উজিরে আজম বলে আপনার রোগ ভালো হতে পারে, ওই যে দরবেশ আছে ওই দরবেশ যদি দোয়া করে দেয়। সোনা মানিক এত আল্লাহর পাকের জিকির করতেছেন, আজকার করতেছেন, মুরাকাবা মুশাহিদা করতেছে বাবা, বাদশাহ আকবরের প্রাসাদ পর্যন্ত হিলতে লেগেছে। ওরে আমার সোনা মানিক, ইতিহাস খুবই লম্বা, আকবরের কথা বলতে গেলে সময় যাবে, তার ছেলের কথা বলতে গেলে সময় যাবে। সারমার আমি শুধু ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানিকে বোঝাচ্ছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময় দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শেফা দিয়েছেন। বলেছিলেন যদি আমি সুস্থ হয়ে যাই, আমি যদি রোগ থেকে মুক্তি পেয়ে যাই, আমি তাকে আজাদ করে দেব। আব্বাজি
আব্বাজি আমার এখন সুস্থ যখন হয়ে গেছে, এমন সাহেব বলছে শেখ আহমদ তোমাকে আজাদ করে দিলাম। বলছে আমি তো একা যাব না, জেলখানায় যত কয়েদি আছে সবকে নিতে চাই। বলে এর মধ্যে চোর আছে, ডাকাত আছে, বিভিন্ন রকমের পাপাচারী মানুষ আছে, এদেরকে ছাড়া যাবে না। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেশানি বলেন বাবা জেলখানাতে আর কোন চোর ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তিনি পৃথিবীর জমিনে জেলখানাতে সমস্ত কয়েদিকে আল্লাহর ওলি বানাইয়া দিলেন। বাদশা বলছে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? না তো আপনারা বলেন নবী কবরে তাশরিফ নিয়ে আসে, মানুষ মৃত্যুর পর নবী পাক কবরে তাশরিফ নিয়ে আসে, তাহলে একই সময় দুনিয়াতে তো হাজার হাজার মানুষ মারা যায়, তাই 1000 মানুষের কবরে নবী তাশরিফ নিয়ে যান? হ্যাঁ, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী পারবেন না কেন? তাহলে তার বাস্তব প্রমাণ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, যদি তাই হয় তাহলে এক কাজ করেন, দিল্লি আপনার যত প্রজা আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলেন। টাইমটা হবে একই টাইম। কি হবে? একই টাইম হবে। কথা বুঝতে পারছেন না পারছেন? একই টাইম হবে। বাবাজি আমার, হুজুরকে দাওয়াত করা হলো, সবাই দাওয়াত করেছে। হুজুর করলেন কি সঙ্গে সঙ্গে আপনার কি না একদিন চলে গেল, সকালবেলা সকল প্রজাকে বাদশা ডাক দিয়েছেন। এমন সময় জিজ্ঞাসা করছে বলো খবর? বলে দাওয়াত করেছি, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, আমার বাড়িতে ছিলেন। আর একজন বলো আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। আর একজন বলো, সবাই একই কথা বলে হুজুর আমার বাড়িতে ছিলেন। বাবাজি সোনা মানিক বাদশা নিজে দেখতেছি আমার দরবার থেকে শেখ আহমদ বাইরে যায়নি। দিল্লি সকলের বাড়িতে যদি একই টাইমে আমার নবীর গোলাম থাকতে পারে, আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছেন। আল্লাহর বন্ধু ওলি মানে কি? ওলি মানে কি? ওলি মানে আল্লাহর, আমরা কথায় বলি আল্লাহর ওলি। আল্লাহ কি বলি? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হয় তাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়। জোরে বলে বন্ধুরে আমার ইমামে রব্বানি বলেন বাদশাজি এখন বাস্তব প্রমাণ হলো দিল্লির মানুষেরাও, আপনার প্রজারাও, দিল্লির বাসিন্দারাও সবাই যদি বলে আমি একই টাইমে সকলের বাড়িতে ছিলাম, এটা কেমন করে সম্ভব হয়? সঙ্গে সঙ্গে বলতেছেন আমি আদনা একজন নবী পাকের গোলাম, আমি কোনো নবী নই, আমি আহলে বায়াতের মধ্যে নই, আমি আপনার কোনো সাহাবী নই, আমি একজন গোলাম, আমার নবী পাকের কদমে ধুলো হতে পারিনি। আমাকে যদি আল্লাহ এত ক্ষমতা দেয়, একই মুহূর্তে যদি সকলের বাড়িতে আমি দাওয়াত খাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের নবীকে কত ক্ষমতা দিয়েছে। বাদশার বুঝতে বাকি হলো না, সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আমি মেনে নিলাম। বাদশা কলেমা পড়ে হুজুরের কাছে পুনরায় ঈমান নিয়ে এসেছে। জোরে বলে যুবকরা আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতের মানুষ আমি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত আমি। ইমামে রব্বানি 11তম আওলাদ এখনো দিল্লির সরজমিনে আছে। বর্তমান জামানার মুজাদ্দিদ বললে ভুল হবে না। জোরে বলে আমার নজরে, আপনার নজরে অন্য কেউ থাকতে পারে। কোথায় আছে এনার আস্তানা? দিল্লি জামা মসজিদ থেকে 1 নাম্বার গেট হয়ে চিতলি কবরস্থান আসবেন। হে বাবা, মাদ্রাসায় পড়ানো হয় পাঠ্যপুস্তক সারে জামি, মাদ্রাসা পড়ানো হয় মাদ্রাসার পাঠ্যপুস্তক সারে জামি। এই সারা জামির লেখক ইমাম জামি, তিনি ওই দরবারে এসেছেন। এসে ওই দরবারের খাদেমদের চপ্পল যেখানে রাখা আছে ওইখানে বসে গেছেন। সবাই বলছে ওখানে বসলেন কেন? এই দরবারের গোলামদের জুতোর সমাতুল্য আমি হতে পারিনি। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা চেনে তারা কেনে, যারা বোঝে তারাই মজে।
যারা চেনে তারা কেনে, যারা বোঝে তারা মজে, যারা বোঝে না তারা মজে না। সোনাবানি কামাত পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আউলিয়া বান্দাদের ক্ষমতা অনেক ব্যাপার। আব্বা আবার সাধারণ মানুষ তো দূরের কথা, পৃথিবীর সব থেকে আপনার কিনা দেখা যায়, আমরা যাদেরকে জ্ঞানী ভাবি, মনে করেন ফ্যাক্স মেশিন বানিয়েছে, ফ্যাক্স। আপনি দিল্লিতে আছেন বা আপনার ছেলে আছে, হুবাহু টু কপি এখন লাগবে, তো কি ফ্যাক্স মেশিন, এখানে খালি সুইচ টেপেন ওখানে চলে যাবে। টিপতে দেরি, যেতে দেরি, যাবে না যাবে না। আরো একটা জিনিস বলি, ওলিদের ক্ষমতা আছে না নাই? বাস্তবে একটা যুক্তি দেই। আচ্ছা, এটার নাম কি? মোবাইল। এখন আপনি বাড়ি থেকে এসেছেন, আসার পরে কেউ জিজ্ঞাসা করছে, মনে করেন আমাদের সভাপতি সাহেব জিজ্ঞাসা করছেন যে ভাই তোমার ছেলে আছে দিল্লিতে, তা খবর কি? আর কি বলবো ভাইজান, এখনই ছেলের সঙ্গে কথা বলে আসলাম, দেখে আসলাম ছেলেটার শরীর ভালো না। কোথায় আছে সে? দেখছেন কোথা থেকে? নলডি আছে। কোথায়? দিল্লি। এ কথা যদি এখান থেকে 40 বছর আগে কেউ বলতো, আমার ছেলে দিল্লিতে আছে আমি এখনই দেখে আসছি, তাকে কি বলতো? পাগল বলতো। কারণ সেই সময় এই টেকনোলজি ছিল, কথা বলেন না কেন, ছিল না। যার কারণে এখান থেকে 40 বছর আগে যদি কেউ কথা বলতো আমার ছেলে দিল্লি আছে আমি দেখে এসছি, শরীর ভালো না, তাহলে বলতো পাগল হয়ে গেছে, লোকটার ব্রেন খারাপ হয়েছে, উপরি দোষ হয়েছে, কবিরাজ দেখা, ডাক্তার দেখা, বলতো না? কিন্তু এখন যদি কেউ এসে বলে আমার ছেলে দিল্লিতে আছে, শুনতেছি শরীরটা খারাপ শোনা যায়, কিন্তু ছেলেটাকে দেখতে পাচ্ছি না, তখন একটা 5 বছরের ছেলে বলবে ইয়ে পাগল হয়ে গেছে। কেন? বলে তুমি তার নাম্বারটা দাও, আমি তোমার ছেলেকে দেখিয়ে দিচ্ছি, তার নাম্বারটা বলো। কিসের মাধ্যমে দেখাবে? ঠিক না ভুল বলছি আমি? এখন এই টেকনোলজি আছে বলে এখন যদি কেউ বলে ছেলে দিল্লি আছে দেখতে পাচ্ছি না, তাহলে তাকে পাগল বলবে। আর এখান থেকে 40 বছর আগে যদি বলতো আমার ছেলে দিল্লি আছে আমি দেখতে পাচ্ছি না, তাকে পাগল বলতো। কেন? এই টেকনোলজিটা তখন ছিল, এখন হয়েছে বিধায় মানুষ বিশ্বাস করবে, নাকি বলে? পৃথিবীর বুকে পৃথিবীর মানুষ যে জায়গাতে যাইয়া তার ব্রেন হার মেনে যায়, বিজ্ঞানের বৈজ্ঞানিকের বিজ্ঞানী তার জ্ঞান সীমাবদ্ধ বাবাজি আমার, যেখানে গিয়ে ফেল হয়ে যায়, সাধারণ মানুষের জ্ঞান যেখানে ফেল হয়ে যায়, সেখান থেকে আল্লাহর ওলিদের খেলা শুরু হয়ে যায়। তুমি ব্রেনে আনতে পারবে না, এটার নাম হলো কারামাত। মানুষের ব্রেন যেখানে হার মানে, বিজ্ঞানীদের ব্রেন, সায়েন্সের ব্রেন, যত বড় ধরনের জ্ঞানী হোক না কেন, তাদের জ্ঞান যেখান থেকে ফেল, আল্লাহর ওলিদের সেখান থেকে শুরু খেল। জোরে বলুন না, কথা কি বোঝা যাচ্ছে? ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে তোমার বন্ধু না, চোর কোথাকার। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ কোন গজল? হ্যাঁ হ্যাঁ, ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে, কোরআন পাকে বলে। খোদার বান্দা খোদার মতো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নয় হে, খোদার নীতি নিয়ে চলে, ওগো কোরআন পাকে বলে। বলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধুরে, কবু নয় সে নিরানিন্দু,
নিরাপদে যাবে চলে, কোরআন পাকে বলে। জোরে বলুন হায় হায়। বন্ধু আমার, আল্লাহর ওলিদের কাছে যান, সোনা মানিক আমার। শুধু তাই নয়, আমি কোন আল্লাহর ওলির কথা বলবো? প্রত্যেকেই তো পাওয়ারওয়ালা, আমরা হলাম আদনা গুনাহগার মানুষ। আল্লাহর ওলিরা তো আল্লাহর নেককার মানুষ, নাকি বলেন আমার সোনা মানিকেরা? শুধু তাই নয়, এখন আমি আপনাকে আরো একটু জিনিস বোঝাই। আল্লাহর ওলিদের পাওয়ার যদি আপনি বুঝতে চান, তাহলে পৃথিবীর জমিনে আপনাকে লাগবে, ওরে কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। জোর করে বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো জ্ঞান আখি ফোটে না, 6 মাসের কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তহিদের মেলা, কেউ পারে না বুঝতে ওগো আল্লাহর ওলির খেলা। কাকে দিবেন, কার দ্বারাই কি করাবেন, তুমি কি জানো? আব্বাজি আমার সোনা মানিক, আমি আবু দাউদ শরীফের হাদিস পাঠ করেছি, আমি আল্লাহর কোরআন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত পাঠ করেছি। এখন হাদিসটা আপনাদের কাছে একটু বলি, তাহলে ওলি আল্লাহর কথা বলা আগে গিয়ে আরো সহজ হবে। চলুন না কেন, হাদিস পড়েছিলাম যার বাংলা উর্দু এমন হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আরবিটা এরূপ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ के बंदों में इन्ना मिन इबादिल्लाहि ला उनासिम, আল্লাহর বান্দাদের ভিতরে কুछ ও লোগ है, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন আছে जो अंबिया ও শুহাদা তো নেই, যারা আম্বিয়া মানে নবীও নয়, তারা শহীদও নন। আম্বিয়া ও শুহাদা, তারা নবীও নন, শুহাদা নন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীও না, শুহাদাও না, তারা কি? ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু তাদের পাওয়ার দেখে, তাদের অবস্থান দেখে আম্বিয়া এবং শুহাদা রাশক করতে থাকবেন। জোরে বলুন কি বলবেন বাবাজি আমার? সঙ্গে সঙ্গে তারা বলবেন, বিমাকানিহিম মিনাল্লাহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরুনা মিনহুম ক্বালু ক্বালাহুম কওমুন তাখাবু ইলাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন কি হয়েছে। সাহাবানে আরজি কিয়া, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কোন ব্যক্তি হবে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও কোন होंगे? হুজুর ने फरमाया, वो वही लोग होंगे, ওরা ওই ব্যক্তি হবে जो बेगैर किसी कुर्बत दारिया और दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब होंगे। যারা বিনা কোনো লোভ লালসায়, বিনা কোনো জোরে মানুষের নিকটে তারা প্রিয় হবে। আমার নবী পাক আরো বললেন, কি বললেন দেখেন, পাস খোদা কি কসম উনকে চেহারা নূর আলা নূর होंगे, আর আমি আল্লাহর কসম করে বলি তাদের চেহারা নূরময় হবে। জোরে বলে আল্লাহ পাকের নবী বলছেন, ইন্না উজুহাহুম লা নূর ওয়া ইন্নাহুম লা আলা নূর, তাদের চেহারা আলোময় হবে, নূরময় হবে। আরো জোরে আরো কি বললেন, লা ইয়াখাফুনাহুম ইযা খাফানান নাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উन्हें कोई खौफ नहीं, उन्हें कोई गम नहीं, তাদের কোনো চিন্তা নাই। বাবা জামা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। তারা আপনার কিনা প্রিয় মানুষ হবে, নূরালাময় নূর হবে, আল্লাহওয়ালা মানুষ হবে। বাবা মানুষের কাছে প্রিয় হবে। যারা মানুষের কাছে প্রিয় হবে, আমি আল্লাহর কাছেও তারা প্রিয় হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? কালেকশন করলে ওয়াজ থাকে না, সমস্যা খুব। কিন্তু মসজিদের অবস্থা খারাপ। জি আব্বাজি আমার সোনা মানিকের, আব্বা আমার ভালো করে মাথায় রাখুন, তাহলে আপনার আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। এখন অনেকেই বলছে, বাবা আল্লাহর ওলিদের কাছে যাব কেন? আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর ওলির দরবারে বসে থাকলেও লাভ
জোরে বলে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় আল্লাহর ওলির দরবারে থাকলে লাভ, বসে থাকলে? আব্বাজি আমার সোনা মানিক, মানুষ তো দূরের কথা, আপনি আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা আল কাহাফ খুলে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি কুত্তার আলোচনা করেছেন। বাবা আমার, একটি কুত্তার কথা বলেছেন। এই কুত্তাটা এমন ছিল দুনিয়ায় আল্লাহর ওলিদের সঙ্গ দিয়েছে, তাই কুত্তার আলোচনা কোরআন মাজিদের মধ্যে আছে। জোরে বলেন। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 18। একটা কুত্তা জান্নাতে যাবে কেন? আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছে। সহিহ বুখারীর হাদিস আছে, একজন ব্যক্তি মদখোর বাড়ি থেকে বার হয়েছে। এই সোনা মানিকেরা আমার, সারা জীবন মদ পান করে। তার মনের ভিতরে চিন্তা হলো, আমি একটু আল্লাহর ওলির দরবারে যাব। এই চিন্তা করে আপনার কিনা রাস্তায় বার হয়েছে। হঠাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতা পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা চলে যাও আর তার রূহটা বার করে নিয়ে এসো। এখন বার করে যখন রূহ নেওয়া হয়েছে, বেচারা যখন মৃত্যুবরণ করেছে, নাফস যখন মৃত্যু স্বাদ চেখে নিয়েছে, তখন আপনার কিনা ফেরেশতা এসেছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা, আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দুই দিগার ফেরেশতা? কেন? মদখোর, তাহলে ওকে জাহান্নামে নিয়ে যাবে, তাহলে ফেরেশতারা ঠিক ঠিক করতেছেন। আর এরা বলতেছে, তো যতই মদ পান করুক, আল্লাহর ওলির দরবারে যাওয়ার নিয়ত করে বার হয়েছে, তাই আমরা নিতে এসেছি, জান্নাতে নিয়ে যাব। এর দুই দলের মধ্যে পেশা। এরা বলে আমরা নেব, ওরা বলে আমরা নেব। ঝামেলাতে এইবার বাজবে। এ ঝামেলা এখন মীমাংসা হবে না, টাকা না দিলে ঝামেলা বাইরেই থাকবে। কারা ঝামেলা করছে? ফেরেশতারা। এ ঝামেলা মীমাংসা নাই। সোনা মানিক আমার, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর জমিনে কত সুন্দর করে আপনারা বানিয়েছেন। ছোট ছিল, ভাইজানেরা বলছিলেন ছোট মসজিদ ছিল। অনেক কষ্ট করে মানুষেরা টাকা পয়সা দিয়ে এই মসজিদটা এই দিকে ছাদ দেওয়া হয়েছে, একটু বাড়ানো হয়েছে। তা পিছনে আরো 2 কাতার হতো, কিন্তু 2 কাতার করবো কি, টাকা নাই। বাবাজি আমার, এমন কোন মায়ের সন্তান আছেননি আব্বার নামে, আপনার মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে আব্বা আমার অন্তত পক্ষে 1 কাতার পাথর দিতে পারেন? 1 কাতার পাথর আপনার প্রায় 8,000 টাকার মতো ব্যয় হবে। এমন কোন ব্যক্তি আছেন যে আমরা 1 কাতার পাথর দেব? একটা সন্তান নাই, মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, আর ফিরে আসবে না। 20,000 টাকার মোবাইল পকেটে থাকে। 8,000 টাকা যদি আপনি আল্লাহর ঘর মসজিদে দেন, জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে। যতদিন মানুষেরা ওইখানে নামাজ আদায় করবে, আপনার কবরে সওয়াব সাদকায়ে জারিয়া পেতেই থাকবেন। জোরে বলুন। আছেন না বাবা কেউ দেওয়ার মতো? আল্লাহর ওলিদের কথা আপনাদের আমি কি বলবো সোনা মানিক, পৃথিবীতে আল্লাহর ওলিদের কোনো আপনার কিনা সীমারেখা আলোচনা করে বলতে পারবো না, কারণ তারা হলেন পাওয়ারফুল আল্লাহর ওলি, যাদের পৃথিবীর জমিনে 10টা জিনিস আল্লাহ আমাদের দিয়েছে। কটা জিনিস? জিনিসগুলো বোঝেন। এই আমি এই জন্য কালেকশনই দাওয়াত লেই না। কেন? তার সমস্যা খুব, কারণ আমি 2 ঘন্টার নিচে বলি না। 2.5 ঘন্টা হতে পারে, কোথাও কোথাও 3 ঘন্টা হতে পারে। আমি একটা করে জালসা করি, ডবল কোনো জালসা করি, এটা আমার উসুল। আর এখন তো আরো শরীর খারাপ, এখন তো আরো লেই। কথা বুঝেছেন? এই ওয়াজ যতটা ছিটিয়েছি এসব গোটানো যেত যদি সময় পাওয়া যেত। তার সারমর্ম কথা এতটুকু বলি, কলব, রুহু, সির, খফি, আকফা, এগুলো বুঝে নেন ভালো করে। যেহেতু আপনারা তরিকতের মানুষ, পীর ধরা মানুষ, আমিও পীর ধরা মানুষ। বাবা আল্লাহ পাক 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন: আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। এই 5টি হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত, দুনিয়ার সঙ্গে। আর 5টি হলো কলব, রুহু, সির, খফি, আকফা। 5টি আমি দেখাই। কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডল পয়েন্টে, খফি কপালে, আকফা মাথার তালুতে। ছোট বাচ্চাদের যখন নাড়া করে, নাড়া করে না, নাড়া করার পর দেখবেন ওঠা নামা করে মাথার একদম মিডলে, এইটাকে বলে লতিফায়ে আকফা।
এই 5টি লতিফা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। হে যুবক, মোট 10টি সোনামানিক আমার আপনার কল, রুহু, সির, খফি, আকফা যদি জিন্দা থাকে তাহলে আপনি নলডিতে বসে বসে নবী দেখতে পাবেন। এই মোবাইল যদি নলডি থেকে আপনার ছেলে দিল্লিতে দেখাতে পারে, এই মেশিন বানিয়েছে কে? দুনিয়ার মানুষ বানিয়েছে, আল্লাহ তার বানাননি। কথা বলেন, আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ বানাননি, মানুষে বানিয়েছে। আল্লাহ পাক যেমন তাকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান হিসাবে সে তৈরি করেছেন। ঠিক বলছি না ভুল বলতেছি? বোঝার চেষ্টা করুন বাপ। তাহলে সামান্য মোবাইল যদি ছবি দেখায়, কিসের মাধ্যমে? বলে ডিসপ্লে খারাপ, তাই ছবি দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, কিসের মাধ্যমে? ডিসপ্লে ভালো নাকি? আপনার ছেলে দিল্লিতে আছে, আপনি কথা বলছেন, শোনা যাচ্ছে না। তা বলছে কাজ করে, শোনা যাচ্ছে না, ও যা বলে কিছু শোনা যায় না, ব্যাপারটা কি? তাহলে স্পিকার খারাপ হয়ে ঠিক কর। তাহলে স্পিকার খারাপ হলে কথা শোনা যাবে না, ডিসপ্লে খারাপ হলে ছবি দেখা যাবে না। কি বুঝলেন? টাকা না থাকলে ফোন যাবে না। কি এক কথায় আমি বুঝাতে চাচ্ছি সারমর্ম, মোবাইলটা কমপ্লিট থাকলে, তার নাম্বারে যোগাযোগ করলে তারও ঠিক থাকতে হবে, আপনারও ঠিক থাকতে হবে। তাহলে ঠিকে ঠিকে যখন ঠিক হবে তখন ছবি দেখা যাবে। ঠিক না ভুল? কথা বলেন না কেন? ঠিক। তাহলে এই মানুষ বানানো মেশিন যদি নলডি থেকে দিল্লি দেখাতে পারে, আর এখন তো আরো উন্নত, এখানে ওয়াজ করব তামাম দুনিয়ার মানুষ দেখবে, দেখে না? তাহলে এখানে বসে যদি তামাম দুনিয়ার মানুষ দেখেন, তামাম নবী আমাদেরকে দেখেন না? এই কথা কন। এ যদি মানুষের বানানো মেশিনের এত ক্ষমতা হয়, তাহলে আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা কি? আসলে তোমার টেকনোলজি নাই, তুমি তো নিজে মরা, তুমি খালি খাও দাও, ইনকাম করো, আর মসজিদে যাচ্ছ আর আসতেছো, নামাজ পড়তেছে আর মনে করতে সব পেয়ে গেছি। ওরে আল্লাহ রে, ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছেন এরম নামাজি? এই কথা বলেন না কেন? আমাকে তো সবাই সহ্য করতে পারবে, আর আমি সবার জন্যও না। আব্বাজি আমার শুধু তাই নয়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মুখে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা কেরাত করছে, আর মশা যে মারে আসে করে না? এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ যদি তুমি পড়তে চাও, নামাজ যদি সঠিক করতে চাও, নামাজ পড়া যদি দেখতে চাও, মাওলা আলীর নামাজ দেখো। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে যায়, তীর যখন ঢুকে গেল বাবা, তীরটা তো বার করতে পারছেন না, এমন সময়তে আপনার চিৎকার মেরে কাঁদেন তিনি। নবী পাক বলেন খবরদার তীরে কেউ হাত দেবে না। এমন সময় আমার নবী পাক বলেন এবার তীরটা বার করো। কেন? আলী গেছে নামাজে, এখন তীরটা বার করো। আলী পাক যখন নামাজে গেলেন, পায়ে তীরটা বার করা হলো, আলী খবর থাকলো না। যুবকরে এই বেলায়াতে দরিয়াতে ডুব দিয়েছেন যারা, আল্লাহর ওলি হয়ে গেছেন তারা, তুমি আমি যদি সেই বেলায়াত পাওয়ার আল্লাহর ওলিদের কাছে যাই, তোমার আমার ভিতরে, কলবের ভিতরে আমার আল্লাহ বসবাস করবে, রুহের ভিতরে আল্লাহর বাস করবে। বন্ধু আমার, নলডির মাটিতে বসে বসে নবী দেখা যাবে। তুমি তো বেলায়াতে ডুব দাও না, খালি চোর চুরি করি চলেছে। কাকে ফাঁকি দিচ্ছ বাবা? নিজেকে দিচ্ছ।
ফেরেশতাগণ আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে সব আনন্দ করছেন, জোরে বলুন। নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে, সুবহানাল্লাহ। কাদের মেলা লেগেছে? নূরি মেলা লেগেছে। ফেরেশতারা কিসের সৃষ্টি? নূরের, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বলুন। চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নূরি মেলা লেগেছে, জোরে বলুন। তোমার বাড়ি নাতিপুতি সন্তান জন্ম নিলে কত মানুষের আগমন, ফোন করো। আর দোজাহানের বাদশার আগমন, ফেরেশতাদের আগমন, জোরে বলো। বাবা ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে। দেখে নবীর নূরি চেহারা, ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নূরি মেলা লেগেছে, জোরে বলুন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে। বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে পেতে গেলে আহলে বায়াতের প্রেম দরকার। আহলে বায়াত থেকে আমার নবী পাক থেকে সাহাবায়ে কেরাম, আহলে বায়াত হলো ঘরওয়ালা, সাহাবায়ে কেরাম হলেন দারওয়ালা। সংক্ষিপ্ত ভাবে বোঝাই, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ হলেন ঘরওয়ালা,
আর আমরা হলাম সব দারওয়ালা, মানে ওনার দরজার চৌখাটের ভিখারি। কি বলেন, কথা বুঝতে পারছেন? আল আওলাদগণ ঘরওয়ালা, ওনার সন্তান, ওনার বিবি, ওনার বাচ্চা, ওনার জামাই, ওনার মেয়ে, এনারা কি ঘরওয়ালা। আর আমরা কি? আমার কথা বুঝতে পারছেন না? আমরা সব কি দাদা হুজুরে? ঘরওয়ালা। কথা বলেন না, ঘরওয়ালা। আমরা কি? দারওয়ালা। দারে যাই, কিছু ভিক্ষা পাই, সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলে, ঘরওয়ালা और है, दारवाला और है। তো নবী পাকের ঘরওয়ালা আহলে বায়াত, সাহাবায়ে কেরাম হলেন দারওয়ালা, আর ঘরওয়ালা হলো আহলে বায়াত। কে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তো আছেনই, পাশাপাশি যাদের প্রতি আল্লাহ কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করেছেন, এক নাম্বার মাওলা আলী, জোরে বলেন। 2 নাম্বার খাতুনে জান্নাত, 3 নাম্বার হাসানে পাক, 4 নাম্বার হুসাইনে পাক, জোরে বলুন। এনারা হলেন ঘরওয়ালা। আর আমরা বলেন আদাস দুনিয়ার আর যাকেই বলেন, এনারা সব দারওয়ালা। কথা কি বুঝতে পারছেন আমার? ঘরওয়ালা আলাদা, দারওয়ালা। তো নবী পাক বলেন আমার ঘরওয়ালাদেরকেও স্মরণ করো। স্বয়ং আল্লাহ বিধান করে দিয়েছেন নামাজের মধ্যে। জোরে বলুন। আমার কথা কিন্তু ওয়াজ খাওয়ার জিনিস না বাপ, ওয়াজ নসিহত বোঝার জিনিস। আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এগুলো তো পড়ি। আত্তাহিয়াতু শেষ করে দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ যখন পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন না? কথা বলেন না কেন? হ্যাঁ না একটু বলবেন, ইয়েস নো বলবেন। চুপচাপ আমি কথা বলতে পারি না। তাহলে নামাজে গিয়ে আমরা বলি ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। নামাজ কার? আল্লাহ। আমরা রুকু করি কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দেই কাকে? আল্লাহকে। কোরআন তেলাওয়াত করি আল্লাহর জন্য। সূরা কেরাত করি আল্লাহ পাকের জন্য, নাকি বলেন? কিন্তু সেই নামাজে আহলে বায়াতের স্মরণ। আপনারা নামাজ পড়তে গেছেন, জুমার নামাজ গত পরশুদিন, নাকি? এখন আপনারা নামাজে গিয়ে দেখবেন খুতবাতে ইমাম সাহেবরা খুতবা দেন। প্রতি জুমাতে সানি খুতবা হয় না বাবা? হয় কি হয় না? খুতবাতে কি পান? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, মাওলা আলী পাকের নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম পান না নাকি? খুতবাও আহলে বায়াত ছাড়া হয়? কথা বলেন। ইসলামটাকে ভালো করে বুঝুন। আগায় এসে লাফালাফি করে লাভ নেই, গোড়া ধরে চলুন। তাহলে নামাজে যাদের স্মরণবিহীন নামাজ হচ্ছে না, আবার মসজিদে খুতবা যাদের স্মরণবিহীন খুতবাও হচ্ছে না, তারাই হলো আমার নবী পাকের ঘরওয়ালা। জোরে বলেন। নবী পেতে গেলে আহলে বায়াতের মোহাব্বত দরকার। কথা কি বুঝতেছেন না? বুঝতেছেন? আমরা যদি আহলে বায়াতকে ভালো না বাসি, তাদের যদি নামাজের ভিতরে স্মরণ না করি, ওয়া আলা আলে মুহাম্মদ বললাম না, তা নামাজ হবে তো? কথা বলেন না কেন? হবে না। ঠিক তদ্রূপ নামাজের ভিতরে আহলে বায়াতের স্মরণ। এখনকার সময় যারা হজ করতে যায়, বেশিরভাগ মানুষের হজ কবুল হয় না।
কবুল করার মালিক আল্লাহ, কিন্তু কবুল করার একটা বিধান দিয়েছেন। সেই বিধান অনুযায়ী বাবা আমি দেখতে পাচ্ছি হজ কবুল হচ্ছে না, কারণ পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জায়গার নাম হলো কাবা শরীফ। কোন জায়গা? সব থেকে দামি জায়গা কাবা, হারাম শরীফের স্থান চবুতর বা তার এরিয়া, যেখানে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব। কথা বলেন না, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু হ্যাঁ হু ইয়েস নো বলবেন। সব থেকে দামি জায়গা কাবা, হারাম শরীফের এরিয়া, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব। সেই কাবাতেও হজ হয় না। কাবার পরে মদিনাতুল মুনাওয়ারা, হারাম শরীফ সব থেকে শ্রেষ্ঠ জায়গা। সেখানে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। সেখানেও হজ হচ্ছে না। হজ কোথায় হয়? কাবা আপনি যত ঘুরবেন তাকে বলবে তাওয়াফ। খুব ভালো করে বুঝবেন, তাকে বলবে তাওয়াফ। কিন্তু আপনার যখন 8ই জিলহজ এসে যায়, তখন হাজী সাহেবদের রুমের ধারে বাস এসে দাঁড়িয়ে গেছে। কোথায় যেতে হবে? তো বলছে হজ করতে যেতে হবে। হজ করতে আমরা বাড়ির থেকে মক্কা এসেছি, কাবার কাছে এসেছি। বলছে হজের জন্য তো নিয়ে যাচ্ছে। কোথায়? মিনাতে, ফাঁকা মাঠ। আরে বাবা, ওখানে হজ কি? হজ ফাঁকা মাঠে। এ কিন্তু আপনাদের আলোচনার সময় যখন হাজী সাহেবরা হজে যান, এ কোনো গাইড বুকে লেখা নেই, আর ওরা বলেও না, বলেও না। বাবাজি এখন হজের জন্য আপনাকে নিয়ে যাচ্ছে, কেন কবুল হচ্ছে না আপনাকে বলছে না। এবার আপনার কাজ কি? সেখানে আপনি নিয়ত বেঁধে গেলেন, ইহরাম পরে গেলেন। আপনার কাজ হলো মসজিদে নিমরাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়া, নাকি বলেন? তারপর ওখানে আপনার দেখা গেল আপনি আল্লাহর কাছে শুধু দোয়া চাইবেন, খালি দোয়া চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। তা আমি ধরুন আমি পৌঁছালাম, আল্লাহ আমায় মাফ করে দাও, আমার ছেলে পিলেকে মাফ করে দাও, আমার আব্বা মাকে মাফ করে দাও, আমার রুজিতে বরকত দাও, আমার আত্মীয় স্বজন যারা আমার কাছে দোয়া চেয়েছে সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। কিন্তু আপনার মাফ হবে না, আপনার হজ আপনার মাফ হবে না, দোয়া কবুল হবে না। কেন হবে না? তার একটা কারণ আছে। প্রত্যেকটা জিনিসের কারণ আগে জানবেন। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ আপনাকে কবুল করবেন না, কারণ পৃথিবীর জমিনে আমরা দেখবো আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম 300 বছরের বেশি কান্না করেছেন। কেউ কেউ বলেছেন 350 বছর। জান্নাত থেকে বার হয়ে একজন আম্মা জান আর হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা জান, দুইজন দুই দ্বীপে, একজন হলো শরণ দ্বীপে, একজন হলো জেদ্দাতে। এখন বাবা কান্না করতে করতে তাদের দোয়া কবুল হয় না, আদম নবীর দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার আদমের কাছে চলে যাও, আমার আদমকে যাইয়া দোয়া করতে বলো। কি দোয়া হবে? আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন, বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ আমি আদমকে maaf করে দাও তোমার নবীর ওসিলাতে, আলীর ওসিলাতে, হাসানের ওসিলাতে, হুসাইনের ওসিলাতে, ফাতেমার ওসিলাতে। আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর যখন এই 5 পাঞ্জাতনের নাম নিয়েছেন, আদম নবীর তওবা কবুল হয়েছে। তুমি তো আহলে বায়াতকে বাদ দিয়ে দোয়া চাচ্ছ, আল্লাহ আমাকে maaf করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। তাহলে আদম নবীর কবুল হচ্ছে না।
আপনাদের একটা হাজি বলেন তো আপনাদের বলেছিল এইভাবে দোয়া করতে হবে? বলেন, কেউ বলি। তাহলে হজই হয়নি, গোনাই মাফ হয়নি, এজন্য সবার হজ হয় না। বন্ধুরে আমার, আমাদের পিতা আদম আলাইহিস সালামের তওবা কবুল হচ্ছে পাক পাঞ্জাতনের সাদকা, রাসূলে পাকের সাদকা, আহলে বায়াতের সাদকা। আমরা সেই আদম নবীর সন্তান, আমাদেরও তওবা কবুল হবে, আমাদেরও জীবনের গুনাহ মাফ হবে, আমাদের আল্লাহ পাক নেজাত দিবেন, আমাদের সন্তানাদিকে আল্লাহ মাফ করবেন, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করবেন। সেই পাক পাঞ্জাতনের সাদকায় জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে নামাজে স্মরণ করেছি যাদের, আজ আল্লাহর কাছে আল্লাহ পাকের বিধান হজ পালন করতে এসে মিনার ময়দানেতে, মুজদালিফার ময়দানেতে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাচ্ছি, তাদেরকে স্মরণ করে নামাজ শিক্ষা দিয়েছি। নামাজে তুমি নামাজ রুকু করো আমার, সূরা কিরাত করো আমার, সিজদা করো আমার, আর স্মরণ করো আহলে বায়াতের, দরুদ পড়ো আমার মুস্তাফার উপরে। জোরে বলো। নামাজে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান, আত্তাহিয়াতু পড়তে গিয়ে পড়েন না? না পড়েন না। তাহলে ইবাদত আল্লাহর, দরুদ মুস্তাফার, ইবাদত আল্লাহর, স্মরণ আহলে বায়াতের। এই কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমার শত্রুর অভাব নাই, বন্ধুর অভাব নাই, কিন্তু সত্য জিনিসটা জেনে যেতে হবে বাবা। মিথ্যার পিছনে ছুটলে হবে না বাবা। বাতিলের পক্ষে মানুষ অনেক, হকের পক্ষে মানুষ কম। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, আপনি ইসলামের ইতিহাস খুলে দেখুন। হে সোনামানিকেরা আমার, পৃথিবীর জমিনে যখন বদরের যুদ্ধ হলো 17ই রমজান, সেখানে ছিল আপনার 1000, আর এখানে ছিল হকের পক্ষে 350, 313 জন। 300 বেশি কোন দিক? বেশিটা হক না বাতিল? জোরে বলেন। বাতিল। তাহলে হক কোনটা? 313। বাবাজি আমার, ঠিক তদ্রূপ ভাবে আপনি চলুন কারবালার মাটিতে। এজিদের সেনা হলো 22,000, 20 থেকে 22,000, আর ইমাম পাকের সেনা কয়জন? মাত্র 72 জন। বেশি কোন দিকে? জোরে বলেন না। এজিদের দিকে। আচ্ছা, বেশিওয়ালা হক না বাতিল? আর কমওয়ালা? পৃথিবীর জমিনে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, ওনার সঙ্গে থাকবে 313 জন। ওরে আমার সোনামানিকেরা, লক্ষ লক্ষ মানুষ যেদিকে থাকবে, এটা হলো বাতিলের দল, আর 313 এটা হলো হকের দল। কথা বুঝতে পারছেন আমার আব্বাজি আমার সোনামানিকেরা? তাহলে ইবাদত হলো খোদার, সেই ইবাদতের স্মরণ হলো মুস্তাফা, দরুদ হলো মুস্তাফার, ইবাদত হলো খোদার, স্মরণ হলো আহলে বায়াতের। আমার সোনামানিকেরা, ঠিক হজ করতে গেলেন, হজের মাধ্যমেও আপনাকে আপনার কিনা যেতে হচ্ছে কোথায়? মিনা ও মুজদালিফাতে। আব্বাজি আমার, পৃথিবীতে আপনি নামাজ পড়ার জন্য পাগল হয়েছেন, আর ওখানে আপনার যোহর আর আসর একসঙ্গে আদায় করতে হবে। ও যোহর আর আসর আদায় করে নেওয়ার পরে আপনাকে মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করতে হবে। আপনি যদি কাজা না করেন, আপনার হজ হবে না। হ্যাঁ গো, ঠিক বলছি না ভুল বলছি? মিল্লাত ইসলামিয়া যারা সেই মিনার মাটিতে আদম নবীর দোয়া যেখানে কবুল হয়, একটি পাথর দিয়ে নিশানা করা আছে। আমি আমিনুদ্দিনও চোখে দেখে এসেছি বাবা। ওই জায়গাতে দেখা যায় সোনামানিকেরা আমার, আপনিও যদি ঠিক আপনার পিতা, আপনার পিতা, আমার পিতা, সারা জাহানের পিতা আদম নবীর অনুসরণে ওইভাবেই যদি আমরা দোয়া করতে পারি, তবেই হবে দোয়া কবুল। বোঝা যাচ্ছে? আব্বাজি আমার, চলুন আমি আরো একটুখানি খুলে বুঝাই। আব্বা আমার, ওখান থেকে আপনি গেলেন, আপনি যখন মক্কাতে পৌঁছালেন, মক্কায় পৌঁছানোর পরে ইহরাম বেঁধে আপনি ঢুকেছেন। ইহরাম বেঁধে আপনার কি না, ওই ইহরাম বাঁধার পরে আপনার খানায় কাবা তওয়াফ করতে হবে। 7 চক্কর 4টি কোণাতে আপনাকে এমনি করে দেখা যাবে। 2 রকম ভাবে আপনাকে করতে হবে। কি? দোয়া পড়তে হবে।
ওখান থেকে এসে 7 চক্কর দিলেন, দেওয়ার পরে ঠিক আপনার মাকাম ইব্রাহিমের দিকে মুখ করে আপনার করতে হবে কি 2 রাকাত নামাজ পড়তে হবে, জমজমের পানি পান করতে হবে, সাফা আর মারওয়া 7 বার সাই করতে হবে, তারপরে আপনাকে নাড়া হতে হবে। মহিলা যদি হন চুলের 1 ইঞ্চি পরিমাণ অন্তত কেটে ফেলতে হবে, আর পুরুষ হলে আপনাকে নাড়া হতে হবে। হলো আপনার একটি ওমরা। যদি মনে করেন আমি দ্বিতীয় ওমরা করব, তাহলে আপনার জন্য প্রয়োজন হলো আবার মসজিদে আয়েশাতে যেতে হবে। বাবা আমার, আপনি তো বলছেন মসজিদে আয়েশাতে যাব, আপনি জানেন মসজিদে আয়েশার হাকিকাতটা কি? মসজিদে আয়েশার হাকিকাত হলো এটা, প্রত্যেক হাজীকে যেতে হয় সেখানে, আবার নতুন করে ইহরাম বেঁধে 2 রাকাত নামাজ ইহরামের নিয়ত করে নামাজ আদায় করি। আব্বাজি আবার যেতে হয়, কাবা তওয়াফ করার জন্য। যতবার আপনি তওয়াফ করবেন, উমরা করবেন, ততবার আপনাকে যেতে হবে মসজিদে আয়েশাতে। আমার সোনা মানিকেরা, কেন জানেন? আমার আহলে বায়াতের ভিতরে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মদিনা ছেড়ে দিলেন, এবার যখন আপনার মক্কা মুকাররমায় পৌঁছে গেলেন, দুশমনের দলেরা ইহরাম বাঁধা অবস্থাতে ইহরামের কাপড়ের ভিতরে ছুরি লুকিয়ে রেখেছে, ইমাম হোসেনকে শহীদ করে দেবে। ইমাম হোসেন পাক যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে কাবাতে আপনার কিনা ছেড়ে দিয়ে উনি আপনার কারবালার পথে রওনা দিয়েছেন। কারবালার পথে রওনা দিতে গিয়ে ওই জায়গাতে অবস্থান করেছিলেন যে জায়গাতে এখন মসজিদে আয়েশা নির্মিত হয়েছে। বাবাজি নবী পাক বিধান করে দিলেন, হজের বিধান হয়ে গেল, উমরার বিধান হয়ে গেল। যেখানে হোসেন পাক যাইয়া অবস্থান করেছে, ওই অবস্থান জায়গাতে যাইয়া তুমি 2 রাকাত ইহরামের নিয়ত করে নামাজ আদায় করো, তারপরে আবার কাবাতে যাও। তাও ঠিক অনুরূপ ভাবে আবার তওয়াফ করো, নামাজ পড়ো, পানি পান করো, তওয়াফ করো, আর একটা উমরা হবে। জোরে বলো। তাহলে আহলে বায়াত বিহীন উমরা নাই, আহলে বায়াত বিহীন হজ নাই, আহলে বায়াত বিহীন নামাজ নাই, আহলে বায়াত বিহীন খুতবাও নাই। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন না কেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, এখন নবী পাককে পেতে গেলে আহলে বায়াতের প্রয়োজন আছে। এখন ওই আহলে বায়াত থেকে আমরা পৃথিবীর জমিনে নবী পাবো কেমনে? ওরে আমার সোনা মানিক, আমরা তো নবী চোখে দেখি নাই, রাসূলে পাকের আহলে বায়াতকেও চোখে দেখি নাই, তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার আহলে বায়াত থেকে আমার পরে পৃথিবীর জমিনে ইসলামের ভিতরে 12 জন ইমাম হবে। 12 জন ইমাম হবে, যার আব্বাল হলো মাওলা আলী, যার শেষ হলো হযরতে ইমাম মেহেদী। খুব ভালো করে বোঝেন, সঠিক পথটা দেখাচ্ছি আপনাদের। মানা না মানা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার, দেখানো কাজ আমার। যার আব্বাল এবং প্রত্যেকেই কুরাইশ বংশে হবে, প্রত্যেকেই রাসূল করিম বলেন হাদিস শরীফের মধ্যে 12 জন ইমাম হবে, প্রত্যেকেই কুরাইশ বংশে হবে। হে বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1 নম্বরের কথা বললেন, তার নাম হলো আলী। তার নাম কি? আলী কাদের? আলী আমাদের না? জোরে বলেন না। না শিয়াদের? আলী কি শিয়াদের না আমাদের? খুব ভালো করে বুঝবেন আব্বাজি আমার। এখন বেশি বেশি যদি আলীর কথা বলা হয়, বেশি বেশি যদি আহলে বায়াতের কথা বলা হয়, তাহলে আপনাকে সহজে এক শ্রেণীর মানুষ বলে দেব শিয়া। বলেন মানে দুশ্মনী। আরে খেয়াল করেন আপনি, যাদের স্মরণবিহীন নামাজ হচ্ছে না, আজ তাদের আলোচনা করতে গেলেই শিয়া ফতোয়া দেয়। আমরা কি শিয়া? কথা বলেন না কেন? কাদের কথা আলোচনা করবে বেশি? যাদের কথা আল্লাহ নামাজেও বলেননি, নাকি হজের মধ্যেও বলেননি, উমরার মধ্যেও বলেননি। বাবা আমাদের তাদের আলোচনা করাটা খারাপ নয়, ভালো। তবে সব থেকে ভালো আহলে পাক হয়ে তারপরে তাদের আলোচনা করা ভালো, ঠিক কিনা?
আমার বন্ধু, পৃথিবীর জমিনে আমরা নবী তো দেখতে পাই নাই। আল্লাহ পাক যাদেরকে নবুয়াত দিয়েছেন তারা হবে নবী, যাদেরকে নবুয়াত দেন তারা হবে নবী, আর যাদেরকে আল্লাহ বেলায়াত দিয়েছেন তারা হলো ওলি। তারা কি বেলায়াতে? আচ্ছা, এখানে এই চেয়ারের উপরে একটা ছায়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? বলে এটা কিসের ছায়া? হাতের ছায়া। আচ্ছা, সত্য না মিথ্যা? ছায়াটা হাতের, সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, ছায়াটা কি হাত? কিন্তু ছায়াটা যে হাতের এটা সত্য না? আবার ছায়াটাও যে হাত নয় এটাও কি সত্য নয়? কথা বলেন, সত্য না মিথ্যা? ছায়াটা হাত নয়, সত্য। আবার হাতের ওটা ছায়া, এটাও ঠিক তদ্রূপ। নবুয়াত বেলায়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়া হলো বেলায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবুয়াত বন্ধ করেছেন, নবুয়াতের পরে আল্লাহ পাক বেলায়াত রেখেছেন। এই বেলায়াতে ওলি হবে, আর ওলিদের সম্রাট আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুবহানাল্লাহ বলে। এই আয়াতটা কোথায় অবতীর্ণ হলো, কি কোথায় কিভাবে হলো একটু জানেন? সূরা আল মাইদা 67 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 67 নাম্বার আয়াত। আব্বা, আমাদের নবী জিন্দেগিতে একবার হজ করেছেন, আর ওই হজটাই হলো আমাদের নবীর শেষ হজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বলেন, দুই বলেন, শেষ বলেন, ওই একটাই জীবনে হজ। 1,24,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবী হজ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে যখন গাদিরে ঘুমে গেলেন, তখন এইখানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে এলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম। জোরে বলুন না, ভালো করে বোঝেন। আব্বা আমার, কোরআন শরীফে সর্বপ্রথম কোন সূরা অবতীর্ণ হয়েছে? সূরা আলাকের 5টি আয়াত। 30তম পারায় বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আছে না? এইভাবে 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। আব্বা, আর সর্বশেষ আয়াত কোরআন শরীফের আকমালতু লাকুম দীনাকুম, এটা শেষ আয়াত। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত যেটা এখন পাঠ করলাম, মানে কোরআন এরপরে আর অবতীর্ণ হয়নি। এরপরে একটাই আয়াত নাজিল হয়েছে, আকমালতু লাকুম দীনাকুম। এরপরে আর কোন আয়াত নাজিল আয়াত আল্লাহ পাক পাঠাননি। এখানেই 300 আপনার কিনা 6666 আয়াত সমাপ্ত। এই 6666 আয়াতের মধ্যেও আবার মতভেদ আছে। কে বলেছেন 6242টি,
বুঝতে পেরেছেন? মতভেদ আছে। আমভাবে প্রচলন আছে 6666 আয়াত, এই তিনটে বর্ণনা আছে আয়াত সম্পর্কে। তো যাই হোক, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আয়াত নিয়ে এলেন। নবী পাক আমার সঙ্গে সঙ্গে 1,24,000 সাহাবায়ে কেরামকে একত্রিত করে তিনি বললেন, সবাই দাঁড়াও। কেন? আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, তোমাদেরকে বলবো। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না, তবে আমি যে কথা, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনি যদি ভালোবাসতে চান আল্লাহর ওলিকে ভালোবাসুন, আপনি যদি ভালোবাসতে চান নবী ওয়ালাদেরকে মোহাব্বত করুন, যদি ভালোবাসতে চান নবীকে ভালোবাসুন। আমার কি দেওয়ার আছে? হ্যাঁ, আর এখন স্টেজে উঠেছে, আর উঠে মানে বড় বড় সব হুজুর, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি বলছে জানেন? উঠে পা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। সে আলেম এখন খুঁজে পাওয়া যায়? আচ্ছা, আপনাদেরকে এই আলেমটা একটু বুঝাই। আচ্ছা, কেউ বাবা 1000 টাকা দিতে পারেন, তাহলে আমি আলেমটা এই হাদিসটা একটু বুঝাবো। 1000 টাকা মসজিদের জন্য একজন ব্যক্তি হবে না বাবা? 1000 টাকা লিখিয়ে দেন নাম, তাহলে আমি ওই হাদিসটা কি করে ব্যাখ্যা করে শোনাবো। 1000 টাকা দিতে পারবেন না মসজিদে? একটু দেখেন কি নাম ভাইজান, ওনার নাম কি? মোহাম্মদ শহীদ ঘোরামি, বলুন জিন্দাবাদ। মোহাম্মদ শহীদ নামে জলসাতে ছিল, 1000 টাকা মসজিদের জন্য দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আর একটু হয় না? আর একজন হবে না জোড়া? কি নাম? এনামুল, এই গ্রামে বাড়ি তো। মোহাম্মদ এনামুল, আল্লাহ পাক তার দানকে করে নেন আপনি কবুল, জোরে বলুন আমিন। নারে তাকবীর। আপনাদের তাকবীরের আওয়াজ নেই, নারে তাকবীর। সবাই বলছেন না কেন গো? আমার প্রতি রাগ টাগ আছে না? থাকতে পারে, হয়তো অনেকের পুরাতন রাগ হয়ে আছে। একটু জোরে বলে নারে তাকবীর। আছে গো ভরা, সবাই আছে আওয়াজ, কিন্তু দিচ্ছে না। আছে। সুন্নিরা কখনো দুর্বল হয় না বাপ, নবীর দুশ্মনেরা দুর্বল হোক, আমরা কেন দুর্বল হোক নাকি? মোহাব্বতে নারে তাকবীর। সবাই আওয়াজ দেবেন, কেউ মানে কাঞ্জুসি করবেন না, যেন খুব মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা শুনে নেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। কত বছর আগে নবী বলেছেন? 1450 বছর আগে, কম বেশি 1500 বছর আগে। আর আমরা কাদেরকে আলেম বলছি? মাদ্রাসায় গেল, একদম কোরআন শরীফ থেকে আমদ নামা, মিজান, নহমির, হেদায়েতুন নূর, কাফিয়া, সারে জামি, মেশকাত, বুঝতে পেরেছেন? এরপরে আপনার কিনা পড়েছি নাসাই শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বুখারী শরীফ। পড়ার পরে মাথায় পাগড়ি দিয়েছে, দিয়ে বলতে চলে যাও তুমি আলেম হয়ে গেছো। মাথায় রাখবেন ভালো করে। ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে, 194 হিজরিতে। আর নবী পাক বলে যাচ্ছেন 1450 বছর, বলে 1500 বছর আগে। যুবক
কত বছর পর ইমাম বুখারীর জন্ম, তারপর তিনি বড় হয়েছেন, তারপর লেখাপড়া করেছেন, তারপর হাদিস সব সংকলন করে এক জায়গায় এনে তিনি বুখারী শরীফ লিখেছেন। আর সেই বুখারী পড়ি আলেম হয়ে গেল, তো নবী কি বুখারীওয়ালা আলেম বলে গেছে? যদি আপনি বলেন আমাদের এটাই ঠিক, তাহলে নবীরটা ভুল। খুব ভালো করে বুঝবেন একটু, নবী বললেন কাদেরকে আলেম, আর আমরা নিয়ে আসলাম কোন জায়গায়? আমরা মনে করেছি বুখারী পাস, তখন তো ছিল না গো, বুখারী ছিল না, মুসলিম ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, সুনানে তিরমিজি ছিল না, মিশকাত ছিল না, তারা আলেম ছিলেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি আলেম। কত আলেম নেবেন যে মসজিদে থাকতে থাকতে লোকের মেয়ে নিয়ে চলে গেছে, তা আলেম কখনো এরকম হয় না? কত আলেম নিবেন চুরি করে, কত আলেম নিবেন সুদ খায়, কত আলেম নিবেন জেনা করে, কত জায়গা থেকে কত লোকের বউ নিয়ে পালিয়ে গেছে। এই বলেন ঠিক বলছি নাকি না? তাহলে এরা কখনো আলেম হয় নাকি? নবীর আলেম, নবীর ওয়ারিস, মিথ্যাবাদী নয়। নবীর ওয়ারিস, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, তারাই হলো নবীর পাকের কথা অনুযায়ী আলেম। নবী বললেন এক, আর তুমি এনে নিজের উপরে ফিট করে নিলে। যুবক আমার কথা অনেকে সহ্য হয় না। আমাকে ভালোবাসার থেকে আল্লাহর ওলিকে ভালোবাসুন। ওলি সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, যে আল্লাহ পাক নিজেই বলছেন, এই আয়াতটা বলবো ইনশাআল্লাহ তাআলা, পীর ধরবো কিনা, ধরলে কি হবে এটা কোরআন থেকে আমি বলে আপনাদের বুঝাবো। আর একজন 1000 টাকা দিতে পারে, 1000 টাকা মসজিদের জন্য। বলেন বাবা, কই নামটা বলুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমাদের মেম্বার সাহেব আরো দিতে পারতেন। কি বলে? দাবি করছি না, আমি আবদার করছি, দাবি নয় আবদার করছি, কারণ মসজিদে অনেকটা কাজ। তা আপনি যদি এক কাতার পাথরের টাকা দিতে পারতেন খুব ভালো হতো, নাহলে অন্তত হাফ দেন। আমার চাওয়াটা কি খুব অযৌক্তিক মনে হচ্ছে? কথা বলেন মেম্বার সাহেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, 2 দেবেন, ওইটা সাইড করে দিলি কি হাফ হইতো। মেম্বার নতুন হয়েছে, আল্লাহ বরকত দেবে গো, চিন্তা করছেন কেন? রুজিতে বরকত দিবে, আল্লাহ দিবে, আল্লাহর ঘরের ওসিলায় দেবে ইনশাআল্লাহ তাআলা। ওইটা একটু সাইড হয় না আমার সোনা, আমার ভাই, একটু দেখেন না, জোর করতেছ না, আবদার করতেছি। মসজিদ আপনি মেম্বার বলে, যদি মেম্বার না হইতো আমি বলতাম না। ভাইজান আমার দেখেন, উনি যদি ওই 2 দিয়েই খুশি হন ভালো, তাতে আপনারা খুশি না বেজার? জি জোরে বলেন না, খুশি না বেজার? একটু জোরে তাকবীর হবে তো? নারে তাকবীর। আওয়াজ মনে হচ্ছে সবাই খুশি হতে পারেনি, মিষ্টি মিষ্টি দুঃখ যেন ভরা, মিষ্টি মিষ্টি দুঃখতে ভরা। বাবা একটু জোরে দেন তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মেম্বার সাহেব যেন জলসাতে বসেছিল, জলদি করে 2000 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানটাকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যেটা আমি বলেছি ওটা আগে বলে নেই, তারপর আবার চাবো নাকি বলে? বলবো নাকি? একটা করে বলি, একটা করে তুলি, একটা করে বলি, একটা করে তুলি, নাকি বলে? কথা কর না মনে কোন বক্তার পাল্লায় পড়লাম তা কি জানি করে কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল
ومن يضلل فلن تجد له وليا مرشدا জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন এখানে, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন আল্লাহর ওলি মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত প্রাপ্ত, কথা বলেন, তারা মুরিদ হতেই হবে, মুরিদ আপনাকে হতেই হবে।